চলে এসেছি মায়ের জন্য শপিং করে বর্ধমানের আদি ঢাকেশ্বরী থেকে। আজকে একটা শাড়ি কিনে নিয়ে এসেছি, তো রেডি আছি মাকে শাড়ি দেখানোর জন্য। চলো এসো দেখবে, এসো। মা বসে আছে অলরেডি, মা পুরো এক্সাইটেড হয়ে বসে আছে যে শাড়িটা কিরকম দেখানোর জন্য। চলো দেখাই। খুঁজা সিমসিম এখনো মা জানে না যে কি কালারের কি শাড়ি। দেখাচ্ছি দাঁড়াও। এই হলো মাকে দেওয়া শাড়ি, দেখাচ্ছি। এটা হচ্ছে এবছর মাকে পুজোতে আমি শাড়িটা দিলাম, একটু ইউনিক কালার। এটা আঁচলের দিক আর এটা বডি। ঠিক আছে মা, কিরকম হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ। এবার মাকে একবার গায়ের দিকে দেখি, দেখ তো কিরকম লাগছে, দেখো তো। কিরকম লাগছে? ভালো লাগছে, দারুণ। আচ্ছা এবার আমার দিকে তাকা। হ্যাঁ, মাকে কিরকম লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। এটা মায়ের জন্য কিনেছি এবছর দুর্গাপুজোয়। তো আবারও এখনই আবার বাজার করতে বেরোবো সবার জন্য টুকটাক জিনিস কেনার জন্য। যাই হোক, এটা আমি বর্ধমান থেকে কিনে নিয়ে এলাম মায়ের জন্য। এবারে মা এটা ব্লাউজ পিস বানাবে বা কোনো ডিজাইনার ব্লাউজ দিয়ে পরবে। পুজোর সময় কবে পরবে এখনো ডিসাইড করে উঠতে পারিনি, তবে হ্যাঁ পরবে এবছর পুজোতে। মা পরে আমি ছবি দেবো, ও মাও আমাকে ছবি পাঠাবে। জাকিটা পাটটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা সুন্দর করে গুছিয়ে রাখি। ঠিক আছে, বলো কিরকম লাগছে মা? তোমার ভালো লেগেছে? খুব সুন্দর কালারটা। চলো, কারণ অনেকদিন পরা যাবে। অনেকদিন পরা যাবে, তারপরে পরা যাক, তারপরে তো একটু অন্যরকম কালার, একটু পরলে একটু অন্যরকম লাগবে। ঠিক আছে, চলো রাখি তাহলে। আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।